বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বসিরহাটের সবচেয়ে জনপ্রিয় পুজো প্যান্ডেলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বসিরহাট প্রান্তিক পুজো প্যান্ডেলে। এবছর 2024 সালে প্রান্তিকের পুজোটা ঠিক কেমন হবে, কেমন পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। চলুন আমরা দেখে আসি। তবে তোমাদেরকে বলে রাখি, বসিরহাটের সবচেয়ে জনপ্রিয় পুজো প্যান্ডেল হচ্ছে প্রান্তিক, যেখানে প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয়। তোমাদেরকে প্রান্তিকের পুজো প্যান্ডেলটা তুলে দেখাচ্ছি, তোমরা বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রান্তিকের পুজো প্যান্ডেলে। তো এবারের প্রান্তিকের পুজো প্যান্ডেলটা ঠিক কি বিষয় নিয়ে হচ্ছে ঠিক আমি বুঝে উঠতে পারলাম না। তো আমি এখানকার লোকদেরকে জিজ্ঞেস করলাম যে এবার পুজো প্যান্ডেলটা ঠিক কি বিষয় নিয়ে হচ্ছে। ওরা বলল যে এবার পুজো প্যান্ডেলটা একটা রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে, বিশাল রাজবাড়ির আদলে এবার পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তোমাদেরকে পুরো প্যান্ডেলের ছবিটা দেখাচ্ছি। তোমাদেরকে বলে রাখি, প্যান্ডেলটা এখনও শেষ হয়নি, এখনও বহুত কাজ বাকি আছে। তো আমি যতটা পারি তোমাদেরকে পুরো তুলে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কাটবে না, কারণ আমি এই প্যান্ডেলের গেটের মধ্যে দিয়ে ভিতরে ঢুকবো, তোমাদেরকে পুরোটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে। বন্ধুরা, আমরা এখানে অনেকক্ষণ ধরে ছিলাম, কিন্তু কোনো ব্যানার দেখতে পাইনি। এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, তার একটা ব্যানার থাকবে, তো ব্যানারটা নেই। মনে হয় ওরা আজকে ব্যানারটা টানায়নি, তাই আমি ব্যানারটা দেখতে পাইনি। চেষ্টা করেছি অনেক দেখার, তাহলে বুঝতে পারতাম যে কোন রাজবাড়ির আদলে এটা তৈরি হচ্ছে। তবে এটা দেখে বোঝা যাচ্ছে যে সাংঘাতিক কোনো বড় রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে। তোমরা ভালো করে দেখতে থাকো। আমি ঠিক এই প্যান্ডেলের ভিতরে ঢুকে গিয়েছি, সামনে গেটের মধ্যে দিয়ে। জানি না পুজোর সময় এইসব গেট থাকবে কিনা, কারণ যে হারে মারাত্মকভাবে ভিড় হয় বসিরহাট প্রান্তিকে, তো কি অবস্থা হবে এখানকার গেটের তা আমি বলতে পারছি না। তোমরা অবশ্যই যদি সময় পাও প্রান্তিকে আসবে, তাহলে দেখতে পাবে। তো বলে রাখি, এবার কিন্তু বসিরহাটে মারাত্মক পুজো হচ্ছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল খুব ভালো করে প্যান্ডেল তৈরি করছে। তবে যেগুলো অ্যাকচুয়ালি বিশাল বিখ্যাত, সেগুলো সেভাবে ভালো করে প্যান্ডেল তৈরি করিনি এখনও। তো যদি তৈরি করে তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি আজকে তোমাদেরকে যে কটা প্যান্ডেল পারি তুলে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ HMD স্কুলের পুজো প্যান্ডেল। অ্যাকচুয়ালি বসিরহাট HMD স্কুলে যে পুজোটা হয় তার প্যান্ডেল তোমাদেরকে তুলে দেখাচ্ছি। অবশ্য এখানে এখন ঠাকুর চলে এসেছে, তাই ঠাকুর সময় তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। প্যান্ডেলটা এখনও শেষ হয়নি কারুকার্য, তো অনেক বাকি আছে কারুকার্য। তো এর মধ্যেই শুনেছি মুখ্যমন্ত্রী এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছে, তাই হয়তো আগে থেকেই ঠাকুর চলে এসেছে। চলো তোমাদেরকে এই প্যান্ডেলের ঠাকুরটাও দেখাই, তোমরা দেখতে থাকো। আমরা ঢুকছি প্যান্ডেলের মধ্যে, এখন তোমাদেরকে দুর্গা প্রতিমা দেখাবো। এখানকার HMD স্কুলের যে পুজো প্যান্ডেলের দুর্গা প্রতিমা, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ওয়াইফ দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে তরুণ সংঘ, অর্থাৎ বসিরহাটের তরুণ সংঘ, যেখানে প্রচুর ভিড় হয় প্রতি বছর দেখতে পাচ্ছ। সেই প্যান্ডেলে এখানে আমরা হাজির হয়েছি। তো এবছর তরুণ সংঘের কীভাবে তারা পুজো প্রস্তুতি নিয়েছে তো তোমাদেরকে সেটা তুলে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ, এই দেখো তোমার তরুণ সংঘের পুজো প্যান্ডেল দেখাচ্ছি, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি চলছে। তোমরা মনে না হয় তোমরা প্রতি বছর তরুণ সংঘে আসো, তো প্রচুর ভিড় হয় দেখো তরুণ সংঘে এসে। আমরা ঢুকছি, তাহলে ভালো করে দেখতে থাকো তরুণ সংঘের প্যান্ডেল। তরুণ সংঘ প্যান্ডেলটা কী ধরনের হচ্ছে তোমাদেরকে যে ব্যানারটা দেখাচ্ছি, 51তম বর্ষের নিবেদন মরুমহলে মহামায়া, ঠিক আছে। এটা হচ্ছে নৈহাটি তরুণ সংঘ। এই তোমার ব্যানারটা দেখাচ্ছি, দেখো এই যে ব্যানার। তরুণ সংঘের ব্যানার দেখলাম তোমাদেরকে প্যান্ডেলটা তুলে দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। এই হচ্ছে তরুণ সংঘের প্যান্ডেল, বিশাল প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেলটা এটা এবছর একটু পিছিয়ে গিয়েছে। দাদা, এবার প্যান্ডেলটা কিসের আদলে তৈরি হচ্ছে? ও আচ্ছা, মরুমহলে মহামায়া, ঠিক আছে, ঠিক আছে। সেই আদলে খুবই ন্যাচারাল, অসাধারণ হচ্ছে। অসাধারণ, খুবই ন্যাচারাল। এই যে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, এবার আমরা তোমাদেরকে দেখিয়ে রাখলাম তরুণ সংঘ বিখ্যাত। এদের ন্যাচারাল প্যান্ডেল করার জন্য এটা বিখ্যাত, খুবই ন্যাচারাল করে। দূর থেকে দেখেই মনে হয় ন্যাচারাল প্যান্ডেল, ঠিক আছে, অসাধারণ প্যান্ডেল। মরুমহলে মহামায়া, ঠিক আছে, এই উদ্দেশ্যে প্যান্ডেল তুলেছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে যদি আরও কোনো প্যান্ডেল থাকে সেও তুলে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা আমার শুধু একটু লাইক দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমরা তোমাদেরকে আরও পুজোর সময় যত প্যান্ডেল আছে আমরা দেখাবো, ঠিক আছে।